আজ শুক্রবার ৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ রমজান ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো। ৩২ দলের কাছে সংস্কার কমিশনের প্রতিবেদন। নির্ধারিত ফরমে মতামত জানাতে হবে ১৩ মার্চের মধ্যে। ঈদের আগেই কিছু দলের সঙ্গে এককভাবে, কিছু দলের সঙ্গে জোটগত সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। ডাকাত আতঙ্কে নৈশ বাসে কমছে যাত্রী। প্রবাসীদের জন্য বিমানবন্দরে বসছে হেল্প ডেস্ক। মহাসড়কে ডিউটি করছে থানা পুলিশ। সংলাপ শেষে দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে, প্রধান উপদেষ্টা। বিশ্ব মানবিক ভ্রাতৃত্ব সম্মেলনে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন পোপ ফ্রান্সিস। জেলেনস্কিকে আবার স্বৈরাচারী বললেন ট্রাম্প, নিন্দায় ইউরোপ। জেলেনস্কির প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে গোপন আলোচনা ট্রাম্পের সহযোগীদের। ইতিহাসের সন্ধিক্ষণে ইউরোপ, ম্যাক্রো। সার্জিসের অনুসারীদের ওপর হামলা, থানায় পাল্টাপাল্টি অভিযোগ। ছাত্রদলকে দায়ী করলেন সার্জিস। বিচার চেয়ে ৭২ ঘণ্টার আলটিমেটাম, আহত শিক্ষার্থী মুস্তাকের। অস্থিরতার কারণে এবছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে, রয়টার্সকে নাহিদ ইসলাম। জনগণ উচ্ছৃঙ্খল হয়ে গেলে বাহিনী দিয়ে কন্ট্রোল করা যায় না, স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। এতদিন দেশ যেভাবে চলেছে সেভাবে আর চলবে না, পরিবেশ উপদেষ্টা। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতের অংশ হলেই সমস্যার সমাধান, বললেন জয়শঙ্কর। লন্ডনে জয়শঙ্করের নিরাপত্তা লঙ্ঘনে ভারতের নিন্দা। আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত, চীনকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। কর্মবিরতিতে কাজ হয়নি বিএসইসিতে, লেনদেন নজরদারি কার্যক্রমও বন্ধ ছিল। অন্যায় দাবির কাছে মাথা নত করব না, বিএসইসি চেয়ারম্যান। বিএসইসিতে চলমান ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএমবিএ ও ডিবিএ। শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূর করার উদ্যোগ। বিভাগ ও জেলা প্রাথমিক শিক্ষার নতুন টাস্ক ফোর্স কমিটি। উপজেলা শিক্ষা কমিটি পুনর্গঠনের নির্দেশ। উচ্চ কর ও নীতি সহায়তার অভাবে টেলিকম খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। রাবি ভর্তি পরীক্ষায় আসন বিন্যাসে বিকেন্দ্রীকরণ। সুবিধার বদলে নিশ্চিত দুর্ভোগে পড়তে যাচ্ছে শিক্ষার্থীরা। গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু, চলবে ১৬ মার্চ পর্যন্ত। জেনারেল ওসমানী সহ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি। পুরস্কার গ্রহণ করবেন না বদরুদ্দিন ওমর। অর্থ পাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান। হিজবুত তাহরীর সহ নিষিদ্ধ কোনো সংগঠন সমাবেশ করলে ব্যবস্থা, জানালেন ডিএমপি। মুদ্রাস্ফীতি ধরেই স্ত্রীকে দেনমোহর পরিশোধের আদেশ। কুমিল্লায় আদালতের ব্যতিক্রমী রায়।